নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে সোমবার, আজকে 3রা ফেব্রুয়ারি এবং আগামীকাল 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার আবারও কিন্তু আসছে হালকা শীত। দুই বঙ্গে আবহাওয়াতে আবারও বড় সড়ো কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর ভারত থেকে দেখতে পাচ্ছি হালকা শৈত্যপ্রবাহ কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে ক্রমশ। তারইভাবে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু হালকা শীতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে কুয়াশার সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে সকাল টাইমে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে দুই বাংলার। এবং আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সম্ভাবনা। আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। কুয়াশা রয়েছে কোন কোন জেলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি রয়েছে। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বোদা রয়েছে। ময়মনসিংহের উত্তর বিভাগ রয়েছে সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা এবং বগুড়া সাইনে রয়েছে কুয়াশার সম্ভাবনা। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ বিভাগ সাইনেও রয়েছে কুয়াশার সম্ভাবনা। এদিকে রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর রয়েছে হলদিয়া। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা উড়িষ্যা, ছত্তিশগড়, খড়গপুরের দক্ষিণ বিভাগ এবং রয়েছে ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে কুয়াশার সম্ভাবনা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, কুতুমদিয়া রয়েছে, শিলাচর, আজওয়াল, মিজোরাম রয়েছে, সিলিং, মেঘালয়, আসাম রয়েছে, নাগাল্যান্ড বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে আসছে কিরকম পরিবর্তন দুই বঙ্গের ওপর এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আগামী পরশুদিন যদি চলে যায়, আগামী পরশুদিন অর্থাৎ বুধবারও দেখতে পাচ্ছি বুধবারও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। আমরা কিন্তু লক্ষ্য করছি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে কুয়াশার সম্ভাবনা পরশুদিনেও। দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ রয়েছে, ত্রিপুরা রয়েছে, শিলাচর, আজওয়াল রয়েছে, ময়মনসিংহ এবং গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা আগামী পরশুদিন। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা মেঘ বৃষ্টি নিয়ে এগোচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি লাস্ট আপডেট অনুযায়ী আগামী দিনে রয়েছে বঙ্গোপসাগরে কীরকম পরিবর্তন দুই বঙ্গের ওপর। তো আমরা দেখতে পাচ্ছি 17ই ফেব্রুয়ারি সোমবার চলে এসেছি। দেখতে পাচ্ছি সোমবার পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো রকমভাবে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে তারই মাঝে দেখতে পাচ্ছি 2-1 দিন আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বোদা এবং রয়েছে বিহার, পাটনা সাইনেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে হালকা বিক্ষিপ্ত পরিমাণে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।